আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। তো আজকে জুমার দিন, সবাইকে জুম্মা মুবারক। আজকে 2 দিন হয়ে গেল। তো আসলে মিক্সারটা আনছিলাম, মিক্সারটা এখনও করতে পারি নাই। তো যাই হোক, আজকে শুক্রবার সকালবেলা চিন্তা করলাম গরুর মিক্সারটা তৈরি করে ফেলি। তো বাজারে আসলে বিভিন্ন দানাদার বিভিন্ন খাবার, তো ইউটিউব দেখলাম যে বর্তমানে খাবারের মধ্যে পারফেক্ট এবং 1 নম্বর খাবারটা আসলে পাওয়াই যায় না। তো তাই তো নিজে আগে থেকে কিছুটা মিক্সার তৈরি করলাম, মোটামুটি ফলাফল ভালোই পাইলাম। তো সেজন্য আজকে মিক্সার তৈরি করে ফেলতেছি। আর আজকে 2 দিন অত্যন্ত তাপমাত্রা বেশি। তো আমরা যেহেতু গরুর খড় এখন সংগ্রহ করতেছি, তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের খড় সংগ্রহ শেষ দিকে। তো যাই হোক, এখন লোকজনও পাওয়া যায় না। তো আমরা বাপ ছেলে কাজ করতেছি। তবে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে উত্তপ্ত তাপ পড়তেছে। তো যাই হোক, তার মধ্যে বাগিনা আসছে, এই জন্য আসলে ক্যামেরা ধরার মতো কোনো লোক নেই। তো আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে এখানে প্রায় 300 কেজির মিক্সার তৈরি করতেছি। তো আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ আপনার ইয়েটা কম দিচ্ছি, ভুট্টাটা কম দিচ্ছি। দেখছেন ভুট্টার পরিমাণটা কম দিচ্ছি, কারণ হচ্ছে ভুট্টা হজম শক্তি কম হয়। তো আমরা 300 কেজিতে মোটামুটি বেশি দেই নেই, মাত্র 20 কেজি ভুট্টা মিক্সার করছি। আর মোটা ভুসি হচ্ছে 1 বস্তা, চিকন 1 বস্তা, তারপরে আপনার খেসারি 2 বস্তা, কুড়া, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ 300 কেজির একটা ম্যানেজমেন্ট তৈরি করতেছি। তো ইনশাল্লাহ আমরা মোটামুটি এখন আমাদের একটু খাওয়ার ইয়েটা কম, চাপটা কম, কারণ হচ্ছে এখন মোটামুটি আমাদের গরুগুলো মাঠে থাকবে। তো আলহামদুলিল্লাহ আমাদের এখন তেমন একটা খরচ যাবে না। আমাদের প্রায় মান্থলি 40,000 প্লাস খরচ যেহেতু মাসে। তো এখানে আমি মাত্র 12,000 টাকার খাবার আনলাম। তো তার মধ্যে 2 মণ কুড়া কিনছিলাম 800 টাকা দিয়ে। তো যাই হোক, মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের এখন একটু খাওয়ার চাপটা কমে আসছে। তো আস্তে আস্তে যখন মাঠে ঘাস হয়ে যাবে তখন টোটালি খাবার লাগবে না। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবার দোয়ার বরকতে আল্লাহ এই পর্যন্ত এনেছে। তো মোটামুটি খামার ছেড়ে দেওয়ার পর্যায়ে চিন্তা করলাম যে বাহিরে চলে যাই। তো পরে বাবা বলতেছে যে এখানে অনেক টাকা খরচ করছে, আরেকটা বছর চেষ্টা করে দেখো। তো ইতিমধ্যে আমি বলেছিলাম যে আমাদের মোটামুটি প্রায় 3টা গরু মারা গেছিল আমার একটু অবহেলার কারণে। আর হয়তো আমাদের ছোটোবেলায় যখন আমরা গরু পালন করতাম তখন 2-1টা মারা যেত। তো যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের খামারটা আজকে এই পর্যন্ত এনেছে, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। তো আসলে এখানে প্রায় আমার 8 বছরের শ্রম, আমার শিক্ষা জীবন শুরু থেকে আমরা পারিবারিকভাবে গরু পালনে জড়িত। তো মোটামুটি আলহামদুলিল্লাহ এখন অনেক অভিজ্ঞতা হয়ে গেছে। তো এই জন্যে আমরা মূলত এখন হালটা ছেড়ে দিতে পারি না। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের ফার্ম এখনও লসে নাই, আল্লাহর কাছে শুকরিয়া। তো যেহেতু পারিবারিক ব্যয় অনেক বেশি, এই জন্যই আসলে টিকতে কষ্ট। তো যাই হোক, এর মধ্যে বড় ভাই দেশে আসছিল, 1 বছর ছিল। আসলে ওই বছর মনে করেন ওর বিদেশে আসার যে একটা খরচ, এগুলো আমাদেরকে বহন করা লাগছে। এরপরে এখন আবার বিদেশে পাঠানো লাগছে, সব মিলিয়ে 8-10 লাখ টাকার মতো আমাদের প্রায় ব্যয় হয়েছে ওখানে। তো এই জন্যে একটু হিমশিম খাচ্ছি।
তো সব মিলিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খামার চলতেছে। তবে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে খামারের যদি খাবার ম্যানেজমেন্ট সঠিকভাবে করা যায়, যেমন সিজনের মধ্যে খড় জোগাড় রাখা, তারপরে হচ্ছে সঠিক সময় কৃমির ডোজ, গরুকে লিভার টনিক, ক্যালসিয়াম, জিঙ্ক এবং গরুর ঠান্ডা কাশ এগুলো হলে সাথে সাথে প্রপার ট্রিটমেন্ট করা। তবে এই বিষয়গুলো যদি আপনি বুঝেন তাহলে আপনার দ্বারা খামার করা পসিবল। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা দুইটা গরু দিয়ে শুরু করতে হবে। একটা দুইটার বেশি দিয়ে করলে আসলে আপনি হিমশিম খাবেন, বুঝবেন না খামার সফলতা আছে কিনা। আগে দেখবেন আপনার হাতে গরু হয় কিনা। যদি দেখেন আপনার হাতে গরু হয় তাইলে আপনি আস্তে আস্তে গরু বাড়াতে থাকবেন, ঘর করবেন, খরচ করবেন, সমস্যা নাই। তো দেখছেন আমি গরুকে মাঠে নিয়ে আসছি। তো আমরা আসলে অ্যাকচুয়ালি বিকেলবেলা অথবা সকালে একবেলা আনি, একবেলা ঘরে খাওয়াই। এখন যেহেতু পরিমাণ মতো ঘাস নাই, এগুলো ধান পড়ছে, ধানের ঘাসগুলো, এগুলো খেয়ে তার পেট ভরবে না। তো যাই হোক, এইভাবে আমরা খামার পরিচালনা করি। তো অবশ্যই দেখবেন আমাদের ভিডিওগুলা, সাথেই থাকবেন। তো দেখতে থাকুন এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কুমারে মা আবার করে খাবো সামু আম্মুর কাছে দিয়ে এনে গেলে
গান বাসানি চালু নেই। আম্মু তো বাচ্চা আমকু রান্না কো ভাই सबको बंद करी बंद कर दी बालों का और ये रात लो ये नहीं कर ছাগল না দৌড় দিলে নি ছাগল দৌড়বে নিচে উঠ इतनी बजी जाए एक सप्ताह में वीडियो कर